ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজাতে চাই আমরা, এবং আমাদের বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য সার্বজনীন স্বাস্থ্য সেবার কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে, এবং সেই সার্বজনীন স্বাস্থ্য সেবার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগ, সব জায়গায় প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য তাদের হাতে নাগালে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়, সেই ধরনের কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে শতভাগ স্বাধীনভাবে কাজ করার কর্ম পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাতে নিয়েছে। আমাদের আগামীর যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকে কর্মসংস্থানের পরিকল্পনা মাফিক আগামী আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ 18 মাসের একটি কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা 18 মাসের ভিতরে আমরা শিক্ষিত বেকার যুবকদেরকে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই, এবং এই কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশে যারা শিক্ষিত বেকার যুবক কর্মসংস্থানের অভাবে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারছে না, আমরা সেই সকল মেধা ভিত্তিতে যারা কর্মসংস্থানের জন্য যোগ্যতর স্থান লাভ করবে তাদেরকে আমরা শতভাগ নিশ্চয়তা প্রদান করতে চাই যে আপনারা আপনাদের মেধার মাধ্যমে আপনারা আপনাদের কর্মসংস্থানের নির্ধারিত জায়গা আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অবশ্যই একটি শৃঙ্খলাবদ্ধ একটি সংগঠন এবং ছাত্রদল কখনোই কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। ছাত্রদল কখনোই কোনো উশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না, এবং যারা ছাত্রদলের ভিতরে থেকে ছাত্রদলের ভিতরে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা আমাদের ছাত্রদলের কর্মী হতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা আজকে যখন শৃঙ্খলাবদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকটি কার্যক্রম চালাবেন, আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, তাদের কাছে যখন ভোট চাইতে যাবেন তাদেরকে আপনার দল সম্পর্কে বলতে হবে, আপনাদের আগামীর কর্ম পরিকল্পনা সম্পর্কে বলতে হবে। তাহলেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এই সংগঠনের যে সফলতা সেটা আপনারা অর্জন করতে পারবেন। তাই আমি আহ্বান করব, আজকের এই ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের যে সর্বশেষ কর্মী সভা, মিরপুর থানাধীন 12 নম্বর ওয়ার্ড ছাত্র দলের প্রত্যেকটি নেতৃবৃন্দকে আহ্বান করব যে আমার আরো 3-4টি প্রোগ্রাম রয়েছে, সেই কর্মসূচিগুলো অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের মাঝ থেকে আগে চলে যাব।